দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে। আমি তানভীর আহমেদ। আমার সাথে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ তানভীর, আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আহ, এই মুহূর্তে যারা আপনার সাথে আছেন বা আমাদের সাথে আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনি কথা বলেন, আমিও কথা বলবো কি ইনশাল্লাহ। ঘটছে জনাব চৌধুরী? আপনার রাজনৈতিক দলটির কার্যক্রম তো বাংলাদেশে নিষিদ্ধ। তো আপনারা লন্ডনে প্রফেসর ডক্টর ইউনূসের এই আগমনকে কেন্দ্র করে আপনাদের তো উচ্ছ্বসিত হওয়ার কথা, আপনার তাকে স্বাগত জানানোর কথা। আপনারা দেখছি নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন, নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। লন্ডনকে এত উত্তপ্ত করে ফেললেন, ঘটনাটা কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আওয়ামী লীগকে কে নিষিদ্ধ ঘোষণা করেছে? কারা? এরা কারা? প্রথম কথা হলো, যারা কলমের কুচায় যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক সংগঠন, যার নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে 13 বছর জেল কেটে জাতির পিতার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 3 লক্ষ মা বোন সবরম দিয়েছে, সবরমের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। 1949 সাল আওয়ামী লীগের জন্ম হয়েছিল এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য। এই অঞ্চলের মানুষের স্বাধিকার, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে আওয়ামী লীগের একটি অতপ্রত সম্পৃক্ততা ছিল। 1958 সালে তৎকালীন আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা আওয়ামী করেন। লীগের দীর্ঘ সংগ্রাম নিয়ে, তাদের অর্জন নিয়ে আমি কথাটা শেষ করে দিই। আওয়ামী লীগের আইয়ুব খান কিন্তু চেষ্টা করেছিল 58 সালের 7ই অক্টোবর যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ইয়াহিয়া খান আবার 26শে মার্চ 1971 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। তারা কি পেরেছে? পারেনি। আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি দেশ পেয়েছি। এই দেশে আজকে যারা 5ই অগস্টের জবরদখলকারী জঙ্গি গোষ্ঠী ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা জবরদখল করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। আওয়ামী লীগের 1200 নেতা কর্মী হত্যা করেছে, 3200 পুলিশ হত্যাকারী। এই শুনেন, লন্ডন সফর নিয়ে আমরা থাকি। আচ্ছা, আমি এইটাই বলতেছি যে এই যার হাতে আমার দেশের মানুষের রক্ত, যে আমার দেশকে ধ্বংস করছে, দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ধ্বংস করছে, তাকে এরকম একটি সভ্য দেশে আপনার ওয়েলকামিং জানাবার তো কোনো প্রশ্ন উঠে না। এই কমিউনিটির প্রত্যেকটি মানুষ কিন্তু দেশের নাগরিক, আপনি ব্রিটেনের নাগরিক, একজন ব্রিটিশ নাগরিক হিসেবে সেই দেশটির রাজা তৃতীয় চার্লস প্রফেসর ডক্টর ইউনূসকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য রাষ্ট্রীয় সফরে নিয়ে আসছেন, আর আপনি বলছেন ভিন্ন কথা। শুনেন তানভীর, এইটাকে আপনি বোধহয় একটু আপনি যদি দেখেন, এটা কিন্তু রাষ্ট্রীয় সফর না। রাষ্ট্রীয় সফর না, কিন্তু এটা অফিসিয়াল ভিজিট। এবং 13ই মে যে লিস্টে কিং চার্লস, অবশ্যই আমাদের কিং যিনি, উনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে অবশ্যই তাকে তো অবশ্যই আমরা সম্মান করি। কিন্তু বিষয়টা হলো, কিং চার্লসও হতো বিষয়টা 13ই মে বিষয়টা যে লিস্ট, এই অ্যাওয়ার্ডের জন্য যে লিস্ট বাইর হয়েছে, এই লিস্টে আপনি দেখবেন যে ডক্টর ইউনূসের কোনো নাম নেই। তো হয়তো তায়া তদবির করে, মিসটেক করে উনি হয়তো কিভাবে ঢুকেছে ওই যে লবিস্ট ফার্ম দিয়ে। তো আমি বলতে চাই যেটা হলো, আমরা যে এই ব্রিটিশ বাংলাদেশি যারা, বাঙালিরা যারা, আমরা কন্ট্রিবিউটার ইন এই ব্রিটিশ সোসাইটি। তো আমরা প্রিন্স কিং চার্লসের কাছেও আমাদের আমাদের অবজারভেশনও জানিয়েছি। আমাদের যে এই বিষয়টা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চিঠি পাঠিয়েছে। তো বিষয়টা হয়তো এখন লেট হয়ে গিয়েছে যদিও, কিন্তু তারপরেও। এবং এখানে আপনি দেখেছেন যে উনি কিন্তু ওয়েলকামিং না। এই আমাদের বাঙালি সমাজ বা বাঙালি কমিউনিটি উনাকে ওয়েলকাম করছে না। কারণ হচ্ছে, আপনি দেখেছেন এই দেশকে, এই দেশ যে দেশের এই প্রবাসীরা টাকা পাঠিয়ে দেশ স্বাধীন কিছুক্ষণ আগে সাক্ষাৎকার নিয়েছি, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি উচ্ছ্বসিত, আলতাপালি পার্কে তারা ওয়েলকামিং মিটিং করছেন। তারা প্রফেসর ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য ব্রিটিশ বাংলাদেশি সংগঠনগুলো মিলে কোয়ালিশন করে তাদেরকে ওয়েলকাম করছেন, আর আপনি বলছেন তাদেরকে ওয়েলকাম করছেন না। কারা করছেন? এরা কোয়ালিশন করেছে, তারপরে রিফর্ম বাংলাদেশ, স্ট্যান্ড উইথ ডক্টর ইউনূস নামে ক্যাম্পেইন চলছে। না শুনেন, এখন বিষয়টা হলো, আর কয়জন, কালকেই তো দেখা যাবে এরা কারা। এরা
কি করছেন, এদের ইতিহাস সবাই তো জানে। তো আমি আমি এইদিকে যেতে চাই না। এটা তারা করতে পারেন কিছু লোকজন, হয়তো কিছু লোকজন তো এখন তো যেহেতু তারা জোর করে ক্ষমতা দখল করেছে, ক্ষমতাসীন একটি পার্টি সবসময় থাকে। তবে আমি মনে করি যে সিভিল সোসাইটি বলেন, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের মানুষ বলেন, এবং কমিউনিটির প্রত্যেকটি মানুষই দিক্কা এবং ন্যাক্কারজনক এই ঘটনা, হত্যাকাণ্ডের জন্য, দেশ দখল, এই দেশের ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার জন্য ডক্টর ইউনূসের কে প্রতিবাদ জানাচ্ছে। কালকে আপনি হাজার হাজার মানুষ সকালে যাবে ডক্টর ইউনূসকে যাতে এখানে প্রতিবাদ করার জন্য। এবং এই যে হত্যাকাণ্ড, যার হাতে রক্ত, আমার ভাই বোনের রক্ত যার হাতে, তাকে তো স্বাগত জানানোর প্রশ্ন ওঠে রাজা না। রাজা তৃতীয় চার্লসকে বলেন না কেন যে যার হাতে হাজার হাজার মানুষের রক্ত তাকে আপনারা অ্যাওয়ার্ড দিচ্ছেন? আপনারা সেখানে না জানিয়ে রাস্তায় বা ডরচেস্টার হোটেলের সামনে কি বিক্ষোভ করছেন? আপনারা তো না, রাজাকে বলবেন যে তানভীর, আপনাকে একটা কথা কেন? বলি। কিং চার্লস, আমাদের রাজাকে অবশ্যই আমরা লেটলি ইনফর্ম করেছি। সত্য কথা বলতে গেলে আমি আপনাকে সত্য কথাই বলবো, কিন্তু আমরা, এটা আমাদের গণতান্ত্রিক রাইটস, কিন্তু আমরা না না, আমরা রাজা আমাদের যে এইটা তো না বাসা। রাজবাড়িতে আমরা কিন্তু আমরা বাকিংহাম না, প্যালেসে নো নো নো, রাজাকে বাকিংহাম আপনারা চিঠি প্লেসে আমরা দিয়েছেন? লিখেছি, বাকিংহাম প্যালেস লিখেছি, কিন্তু আমরা এমন কিছু করতে চাই না যে আমাদের এই দেশ বা আমাদের যে বাঙালি হিসাবে আমাদের, যদিও ডক্টর ইউনূস এমন একজন মানুষ, মানুষ হত্যাকাণ্ড এবং এই দেশকে ধ্বংস করার জন্য, বিদেশিদের কাছে বিক্রি করার জন্য যে উনি যে তৎপর হয়েছেন, তার মতো ইতিহাসে ইতিহাসে মির্জাফরের মতো তার নাম লেখা থাকবে। তারপরেও সেটি এই যে সেটি ইতিহাসের ভবিষ্যৎ সেটি আপনি মির্জাফর। বলছেন, আর আমি আপনার আরেকটি রাজনৈতিক কথা দল বলি কি তানভীর, বলছে? আমি আরেকটি কথা বলি যে এখন পর্যন্ত আপনি জানেন যে 6 জন নোবেল লরিয়েট জেলের মধ্যে ক্রাইম করে জেলে আছেন। তো আমি এটা বিশ্বাস করি অচির আরো কিছুদিনের মধ্যেই আমরা 7 জন দেখতে পাবো, যে বিশ্বের যারা নোবেল পেয়েছেন এর মধ্যে 6 জন আছেন, 7 জন হবে ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস যে যে কাজটি করছেন একটি দেশকে, একটি জাতিকে ধ্বংস করার জন্য, এইটা কিন্তু আমি মনে করি যে নেচার উইল গিভ হিম দি পানিশমেন্ট। আচ্ছা, তো এখন আপনার দেশের রাজা তাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন, আপনার দেশের প্রধানমন্ত্রী তাকে ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ জানাচ্ছেন, এমন খবরও আমরা জানি যে তার না সাথে না, একটা বৈঠক। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোনো কনফার্মেশন আমি যতদূর জানি এখন পর্যন্ত তানভীর এখনো পান নাই। তবে শুনেন, বিষয়টা হলো উনি তো উনার লবিস্ট দিয়ে উনি চেষ্টা করছেন, উনি দেখা করার জন্য। দেখা করলেই তো কিছু হয়, প্রধানমন্ত্রী উনাকে কি বলেন এটা দেখতে হবে। প্রধানমন্ত্রীর সাথে যদি উনি দেখাও করেন, তো প্রধানমন্ত্রী উনাকে কি বলেন। এখন আপনি হাত পা ধরে যদি দেশের ইজ্জত ধ্বংস করে, যে আমার, যেখানে আমার কোনো নামই নাই অ্যাওয়ার্ডে, তারপরে আমি এই অ্যাওয়ার্ডে যাচ্ছি, উনার মতো নির্লজ্জ তো একজন মানুষ নাম এটা দেশের। নাম না থাকলে উনি তাহলে যাচ্ছেন কিভাবে? রাজা তাকে আমন্ত্রণ জানিয়ে আপনি আপনি রাষ্ট্রীয় আপনি অতিথি এই হিসেবে। লিস্টটা, আপনি আপনার কাছে অবশ্যই লিস্ট, আমি লিস্টটা পাঠিয়ে দিচ্ছি, আপনি এখন আপনার ইমেল চেক করে আপনি দয়া করে এটা একটু দেখান মানুষকে, যে যে উনি যে 13ই মেতে যে লিস্ট বাইরেছে যে কারা অ্যাওয়ার্ড পাবেন বিভিন্ন ক্যাটাগরিতে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো নাম নেই না, কিং ফাউন্ডেশনে। অ্যাওয়ার্ড ক্যাটাগরির পরে এটি হয়তো মে মাসে যে তালিকাটি প্রকাশিত হয়েছে, আপনি বলছেন সেই তালিকা রিভিউ তো হতে পারে, সেই তালিকার বাইরে নতুন করে তালিকাও তো হতে এইটাই তো পারে। বোঝা যায় যে উনি লবিস্ট দিয়ে এটাকে অনেক মেকানিজম করে এটাকে করেছেন, যে ও অরিজিনালি হি ওয়াজ এট দেয়ার, উনার কোনো নাম ছিল না। তো বিষয়টা হলো, আমি এইটাই বলতে চাই যে উনি এই অ্যাওয়ার্ডের পিছনেই ঘুরতেছে। অ্যাওয়ার্ড, এবং যে লোকটি একটি ব্যাংকের এমডি বয়স হওয়ার পরেও ছাড়ে না, এখন জোর করে ক্ষমতা, এখন কিন্তু নির্বাচন নিয়ে উনি টালবা না। উনি এসেছিল, উনি বলেছিল একটা নির্বাচন করে দিয়ে। আপনারা অ্যাওয়ার্ডের জন্য ঘুরেন নাই? না, নোবেল পুরস্কারের জন্য আপনারা ঘুরেন নাই? এটা কে বললো আপনাকে যে নোবেল পুরস্কারের জন্য আর অ্যাওয়ার্ডের জন্য আমরা ঘুরেছি? কে বললো? আপনার দলীয় প্রধানমন্ত্রী তো অনেকগুলো পুরস্কার পেয়েছেন। পুরস্কার পেতেই পারেন, প্রধানমন্ত্রী পুরস্কারের হিসাবে উনি তো সাথে আপনি পুরস্কার পেয়েছেন। উনি পেয়েছেন, অবজ্ঞা উনি করছেন কেন? পেয়েছেন। আমার প্রশ্নটি হচ্ছে সেটা। পুরস্কার যদি কেউ পায়, আন্তর্জাতিক না, পুরস্কার বিষয়টা পেলে হলো সেটি আপনি আমাদের দেখতে হবে। বাংলাদেশের জন্য শুনেন, গর্ব। ডক্টর ইউনূস, আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস উনাকে যে কাজ, মানে এই মুহূর্তে উনি জবরদখল করে 5ই আগস্টে মানুষ হত্যা করে উনি ক্ষমতা দখল করেছেন, উনাকে একটি নির্বাচন দেওয়ার কথা, এই নির্বাচন কিন্তু দিচ্ছেন না। উনি তো উনি কিন্তু বলেছেন আরো এপ্রিলে হত্যাকাণ্ড, নির্বাচন মব হবে। জাস্টিস, এপ্রিলে উনাকে নির্বাচন তো মানুষ, ঘোষণা করেছেন। শুনেন, আগে আগে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট এগুলা বলতো, এখন বলতেছে মব জাস্টিস ইউনূস।
হ্যাঁ, কারণ এই যে উনার যে উপাধিগুলো চেঞ্জ হচ্ছে না, এই দেশের মানুষ কিন্তু এই ছাত্র সমাজই বলছে, আজকে যুব সমাজ বলছে, আজকে কিন্তু আজকে প্রায় 40টি রাজনৈতিক সংগঠন উনাকে প্রত্যাখ্যান করতে যাচ্ছে। কেন? এটা কেন? তো আওয়ামী লীগ নাই, এখানে তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যেখানে মোর দেন 50% মানুষ, আমি একটা কথা বলতে চাই, আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদের এই দুঃস্বপ্ন। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, উনার তো উনি তো 7 নম্বর ব্যক্তি হবেন। আপনি আমার নোট রাখেন তানভীর, আমি আপনাকে একটা অনুরোধ করি, আপনি নোট রাখেন যে 6 জন নোবেল লরিয়েট এই মুহূর্তে পৃথিবীর জেলের মধ্যে আছে, 7 নম্বর ব্যক্তি হবেন যে আমাদের দেশের যে একজন ব্যক্তি, একজন নব্য মির্জাপুর, যিনি দেশ দখল করেছেন, মানুষ খুন এটা করেছেন, কবে, পুলিশ খুন এটা করেছেন। এটা কিভাবে আপনি বললেন? এটা তো আদালত থেকে প্রমাণিত হতে না হবে না, এই আমি আমি ঘটনাটি। আপনাকে বলতেছি, আপনি নোট রাখেন না। আপনি বললেন যে ভাই আপনি একটা ওনার কথা যে বলছিলেন যে বয়স, কারণ এই দেশের মানুষ এখন জোর করে ক্ষমতা দখল করে উনি যেভাবে আছে, আপনি দেখেন, একটু ওয়েট এন্ড সি। আচ্ছা আপনি আজকের আচ্ছা, এটা টাইমটা রেকর্ডে আমাকে নোট থাকলো, করে দিন এটা রেকর্ডে থাকলো, আমরা প্লিজ। দেখবো উনি উনি জেলে যান কিনা এবং কোন প্রক্রিয়ায় যান সেটিও নিশ্চয়ই আলোচনার হ্যাঁ, বিষয় রয়েছে, আজকে এই আলোচনা নয়। এবং একটি কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ বিবেকবান মানুষ। আজকে ল এন্ড অর্ডার সিচুয়েশন ইজ ডিস্ট্রয়েড। আজকে আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা জিনিসই। উনি উনার মতো করে, উনি উনার মেডিকুলাস ডিজাইন, যে মাস্টার প্ল্যান, যে আমাদের দেশ ধ্বংস এবং বিদেশিদের কাছে তুলে দেওয়া। আমরা একটু আলোচনায় হ্যাঁ, আলোচনায় যে বিষয়টি গুরুত্ব দিতে চেয়েছিলাম, হ্যাঁ, ওনার লন্ডন সফরটি নিয়ে থাকি। আমরা হ্যাঁ। পূর্ব রাজনৈতিক আলোচনাটি একটু পরে না, যেতে চাই। এই ব্যক্তির কথা শুনেন তানভীর, এই লোকের কথা আসলেই তো এগুলো আসবে। কারণ উনি উনি কিভাবে আসলেন, উনি কি করছেন, এটা তো আসতেই হবে। কারণ উনি উনি তো এই আমার এই যে বাঙালি হিসাবে আজ আমি আপনারা কথাগুলো বলতে। ডরচেস্টার হোটেলের সামনে কি করবেন সেটা বলেন। এখানে এমন কোন ঘটনা কি আপনারা ঘটানোর প্রস্তুতি নিয়েছেন? আপনারা এর আগে পকেটে করে ডিম নিয়ে গেছেন, এর আগে কালো পতাকা নিয়ে গেছেন, না নানা কিছু শুনেন, আপনারা না নিয়ে যাবেন, আমি সেখানে আমরা বলতে খবর চাচ্ছি যে পাচ্ছি। আমাদের পার্টির পক্ষ থেকে তো আমরা সবসময় নেতা কর্মীদেরকে বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে কোনো কিছু এমন এমন কোনো কিছু করা যাবে না যেটা আমাদের দেশের মান সম্মান। মাননীয় প্রধানমন্ত্রী অতীতেও আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছিলেন, আমাদের যিনি দলীয় নেত্রী, যে আমরা এই আমাদের কমিউনিটিতে, আমাদের এই বিদেশিদের কাছে যাতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু প্রবাসীরা যেরকম প্রবাসীরা যে পরিমাণ খেপা, এই যে বিমান বিক্রি করে দেওয়া, তারপরে প্রবাসীদের নির্যাতন, অনেকগুলা ঘটনা। এখন প্রবাসীরা এই যে সর্বস্তরের মানুষ এখানে যাবে, এখানে আমাদেরও কিছু করার নাই। আমি শুনছি বিভিন্ন গ্যারেজে নাকি লোকজন, ক্ষিপ্ত লোকজন, যাদের আত্মীয় স্বজনের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, যাদেরকে হত্যা করেছে পুলিশের লোকজন, তাদের আত্মীয় স্বজন ডিম নাকি তাপ দিচ্ছে বিভিন্ন গ্যারেজে ট্রেজে। তো যে এইটা উনাকে এইটা দিয়ে সম্বর্ধনা দিবে, তো আমরা এটাকে সবাইকে বারণ করছি যে কেউ যাতে এগুলা না করে, এবং আমাদের আমরা এর দলের আগে নেতা দেখেছি করবে না। আপনাদের কিন্তু পকেটে পকেটে সবার ডিম থাকে আর কলা থাকে, পুলিশ যখন আসে তখন কলা ছিলে আপনারা সবাই কলা খান, বলেন আমরা ব্রেকফাস্ট করতেছি। আসলে তো আপনারা রাস্তায় তো আর কেউ ব্রেকফাস্ট করে না, তো সবার পকেটে এবং ডিম এবং কলা এগুলি থাকে আপনাদের, আমি এর আগে দেখেছি, আই ওয়াজ উইটনেস। তানভীর, এইটা এইটা এটাও এগুলো তো আপনি আমাদের বলছেন, আমাদের কিন্তু ভাবমূর্তি নষ্ট করে কিনা? না, আমি তো আগেই বললাম যে আমাদের দলের নির্দেশনা ভেরি স্ট্রিক্ট, যে আমরা এগুলা, কিন্তু আমরা এই এই ধরনের কাজের সাথে অতীতেও আমরা কোনো সময় এলাও করি নাই, আজও করছি না, আগামী দিনে করব। কিন্তু এই যে ডক্টর ইউনূস, যিনি মানুষ হত্যাকারী, যাদের আত্মীয় স্বজনের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ঠিক আছে, আমার বাড়ি 3বার জ্বালিয়েছে ও মব করে। উনি উনি জোর করে তো ক্ষমতা দেবে, আমি হয়তো কিছু বললাম না, কিন্তু আরো যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এখানে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ভাই বোনকে হত্যা করেছে, তারা তাদেরকে তো আর আমরা আটকাতে পারবো না, কারণ লক্ষ আমাদের লক্ষ তো মানুষ সবার উপর কর্ম বাংলাদেশ নেই। থেকে এই ক্ষতিগ্রস্ত মানুষের লন্ডনে চলে আসছে সবাই। অনেক লোক, তো আপনি কি মনে করেন বাংলাদেশে তো কেউ, বাংলাদেশে তো বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছে, বাংলাদেশে কি থাকতে পারতেছে? এই যে মব জাস্টিস কোর্টের মধ্যে মানুষকে মেরে ফেলার চেষ্টা, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, একজন অ্যাপিলেট ডিভিশন আইনজীবী, উনাকে কিভাবে কোর্টের মধ্যে, সাবরিশন চৌধুরীর মতো একটা ভদ্রলোক, ডক্টর দীপু মন্ত্রীর মতো একজন সাবেক 2বারের মন্ত্রী, আরো নেই, আসাদুজ্জামান নূর ওর মতো একজন ভদ্রলোক, হ্যাঁ, সাবেক মন্ত্রী, কিভাবে দেখছেন? প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস তো চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন, তো আব্দুর ওনার রহমান না, উপরে আব্দুল তো কোনো হামিদ সাহেব, হামলা আব্দুল, হয়নি? ওনার উপরে হামলা না হয়নি? শুনেন, আপনি তারপরে দেখেছেন আপনার উনি আপনার বিদেশে নারায়ণগঞ্জের থেকে, না না মেয়র, না, তানভীর, নারায়ণগঞ্জের মেয়র তানভীর আইবুর আপনাকে রহমানের আমাকে উপরে কথা বলতে হামলা দিতে হবে। হয়নি, কিন্তু ওনাকে গ্রেপ্তার করেছে, কিন্তু উনি তো দেশে ছিলেন। তো আপনাদের সবার উপরে এরকম না না, অত্যাচার কেন তানভীর হলো? আমি আপনাকে বলি, আপনি আমাকে এটা শুনতে, তা আব্দুল হামিদ সাহেবের কথা বলছেন, উনি সাবেক রাষ্ট্রপতি, 7বারের এমপি। উনি বিদেশে যাওয়া নিয়ে যে নাটক করেছে ওরা,
এই নির্লজ্জরা, এই ডক্টর ইউনূসরা। এরপরে দেখেছেন যমুনা সহ সারা দেশে তারা মবদাসিজ করে কতজনকে বিভিন্ন জায়গায় এই ইস্যু নিয়ে তারা কোর্টে গেছে, তারা মানুষকে হত্যা করেছে, অনেকগুলা করেছে। এইটা একটা নাটক। আজকে উনি ফিরে আসেন নাই, উনি তো ফিরে এসেছে। উনি এগুলা কেন্দ্র করে এনসিপির ছেলেরা কি করেছে? তো যারা সৎ, যারা ভালো নেতৃত্বের উদাহরণ তৈরি করেছেন, তারা তো বাংলাদেশে আছেন, আমি সেই কথা বলছি। না না, আছেন, কিন্তু অনেক মানুষকে তো আপনি, তাহলে কি আপনি সবাইকে অসৎ মনে করেন তানভীর? তাহলে তাহলে কি আপনি যাদেরকে আমি কোর্টে নির্যাতন সবাইকে করে অসৎ বা অপরাধী বলছি না, এগুলা, বলবো, না, কিন্তু আমি বলছি আমি একটা কথা বলি আমি আপনাদেরই দলের প্রেসিডেন্ট যদি বাংলাদেশে থাকতে পারেন, আপনি পারছেন না কেন? আমি আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, আমার ফোর্থ জেনারেশন আপনি ইনকোয়ারি করেন, যত গোয়েন্দা সংস্থা ইনকোয়ারি করেন, যে কোনো সময় যদি কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, আমি মেয়র ছিলাম 8 মাস, যদি একটি প্রমাণ কেউ করতে পারে, আমি চ্যালেঞ্জ করবো, আমি রাজনীতি ছেড়ে দিব। কিন্তু আমার বাড়িতে 3বার কেন হামলা করা ভিন্ন হয়েছে? প্রসঙ্গে, আমার বাড়ি ঘর। ভিন্ন প্রসঙ্গে, আমাদের সময় খুব কম। আমরা জানি যে বঙ্গবন্ধু নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ রেজন সিদ্দিক একটি ইমেল করেছেন, প্রফেসর ডক্টর ইউনূসকে চায়ের আমন্ত্রণ দিয়েছেন অথবা লাঞ্চ খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে, এবং তিনি চ্যালেঞ্জ করেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যদি থাকে, তাকে তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চান। চায়ের আলাপে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর সত্যতা জানতে চান, তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। হ্যাঁ, বিষয়টা হলো উনি আগেও কিন্তু উনার লয়ারের মাধ্যমে বাংলাদেশের এসিসি তে চিঠি দিয়েছেন, এটা তারা উত্তর দেয় নাই। গতকালকে উনি একটি উনার পেডে, ব্রিটিশ পার্লামেন্টের উনি মেম্বার হিসাবে উনার পেডের মধ্যে উনি দিয়ে দিয়েছেন, আপনার চিঠি দিয়েছেন যে উনি উনি তো বলেছেন এসএসসিএ এবং অন্যান্য গভর্নর ওনাদেরকে নিয়ে এসেছেন। তো উনি বলেছেন যে আপনি লাঞ্চ অথবা ট্রিট দাওয়াত দিয়েছেন পার্লামেন্টে, এবং ওনাকে সম্মান করি কথা বলেছেন, এবং বলেছেন উনি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে উনি প্রমাণ করুক যে উনি টিউলিপ সিদ্দিকী, উনি উনি মিনিস্টার ছিলেন এবং উনি মেম্বার অফ পার্লামেন্ট, এবং উনি 3বারের মেম্বার পার্লামেন্ট। তো উনি ওনাকে বলেছেন যে উনি প্রমাণ করুক, বা ওনার গভর্নমেন্ট যে জোর করে ক্ষমতা দখল, যদিও অবৈধ, তারপরে প্রমাণ করুক যে কিভাবে উনি ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলা তারা করেছেন, এটাকে প্রমাণ করার জন্য। এটা তো আমি মনে করি এটা যুক্তিযুক্ত। প্রটোকল অনুযায়ী উনি যদি চিঠি দিতে চান, উনি তো অ্যান্টি কারাপশন কমিশনকে চিঠি দিবেন। উনি তো দিচ্ছেন, উত্তর দেয় নাই, উনি তো এটা বলেছেন, উনি তো উত্তর দেয় নাই। তো তারা চিঠি পায়ও বলতেছে পারে, কারণ বিষয়টা এরা তো নির্লজ্জ, এরা মিডিয়া ট্রায়াল করতে চায়, এম্বারাস করতে চায়, দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, তো এখন মিডিয়া ট্রায়াল করতে চায় উনি, মিডিয়া কোন মিডিয়াতে ওনার বিরুদ্ধে ট্রায়াল হয়েছে তিনি সেই মিডিয়াকে তো কোনো চিঠি দেন নাই, বা মিডিয়াকে কোনো প্রেস রিলিজও দেন নাই, অথবা মিডিয়াকে উনি নিয়ে প্রেস ব্রিফিংও দেন নাই। উনি এখানে ব্রিটিশ এমপি, 4বারের এমপি, উনি কমিউনিটির সাথে আছেন, ওনাকে তো আমরা কোনোদিন দেখি নাই এখানে এসে ব্রিটিশ মিডিয়া অথবা বাংলাদেশি মিডিয়া কারোর সাথেই তো উনি কোনো যোগাযোগ নাই। উনি তো এসে একটা প্রেস কনফারেন্স না, এটা এটা আপনি এটা তানভীর, এইটা কিন্তু আমি মনে করি এটা খুব কারেক্ট না। হয়তো সব মিডিয়ার সাথে উনি হয়তো কথা বলেন না, কিন্তু মিডিয়ার সাথে উনি কথা বলেছেন। তো বিষয়টা হলো কথা বলছেন, এখনো বলছেন। নির্বাচিত এমপি হওয়ার পরে গার্ডিয়ান তো কালকে, গার্ডিয়ান সাথে উনি বসেছেন, কোনো নজির নেই জনাব চৌধুরী। কি উনি এমপি নির্বাচিত হওয়ার পর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বা সংবাদ সম্মেলন করেছেন এমন নজির নেই। হ্যাঁ, আগে দিয়েছে, আগে তো উনি কথা বলেছেন। ইদানিং আমি জানি না, আমি তো আই ওয়াজ ইন অ্যাব্রোড, আমি তো এখানে ছিলাম না, সো এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না। কিন্তু অতীতে আমি দেখেছি উনি তো অনেকবার কথা বলেছেন মিডিয়ার সাথে। আপনিও ছিলেন, আপনার সাথেও তো কথা হয়েছে, না, আমি আমার দেখেছি। প্রশ্ন হচ্ছে মিডিয়া ট্রায়াল হয়েছে, আপনাকে নিয়ে মিডিয়া যদি ভুলভাবে তথ্য উপস্থাপন করে, আপনি মিডিয়াকে লিখিতভাবে জানাবেন, কিন্তু টিউলিপ তো কোনো মিডিয়াকে লিখিতভাবে জানান নাই যে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মিডিয়া ভুল তথ্য প্রকাশ করেছে। আমার প্রশ্নটি হচ্ছে সেটি। না, বুঝছি, কিন্তু উনি তো কতটা মিডিয়াকে উনি চিঠি দিয়ে জানাবে তানভীর? বাংলাদেশে যে মিডিয়া, এটা কন্ট্রোল বাই, বাঙালি মিডিয়া ইজ কন্ট্রোল বাই ডক্টর ইউনূস এন্ড ব্রিটিশ মিডিয়া যারা আছে, ব্রিটিশ মিডিয়াকে তো তিনি জানান না, ব্রিটিশ হ্যাঁ, বাংলাদেশ ব্রিটিশ মিডিয়ার সাথে অবশ্যই তারা ওনার কমিউনিকেশন সাথে কমিউনিকেশন আছে। গার্ডিয়ান কালকে নিউজ কিভাবে করলো, ফাইন্যান্সিয়াল টাইমস কিভাবে নিউজ করলো, হ্যাঁ, ও পক্ষে বিপক্ষে লেখছে, কিন্তু ওনার অবশ্যই কমিউনিকেশন আছে, ওনার মিডিয়া টিম ইজ ওয়ার্কিং অন ইট। আচ্ছা, এখন আপনার আহ, 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 মানে বঙ্গবন্ধুর আহ, নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ রেজন সিদ্দিকী বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু আপনারা সব সময় বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা একটু যদি বলেন। ওনার চিঠিতে আমি স্পষ্ট দেখেছি যে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লিখেছেন উনি।
কিন্তু আপনারা সবসময় এখনো প্রধানমন্ত্রী বলছেন। আর আমি একটা কথা আপনাকে বলি, উনার উনার উনি কি বলছে, এটা তো উনি যে ব্রিটিশ এমপি, এটা তো আমরা তো উনার বক্তব্যটা বলতে পারবো, কিন্তু উনি আমি যে কথা বলতেছি এজ এ পার্টির ওয়ার্কার হিসাবে, আমি একজন মেয়র, ইলেক্টেড মেয়র সিলেট সিটি কর্পোরেশন, যে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ, উনি বিগত নির্বাচনে উনি মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি এখনো রিজিগনেশন দেন নাই, উনাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, যে কারণেই উনি এখনো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা আমাদের পার্টি স্ট্যান্ড, এটা আমাদের স্ট্যান্ড, এটা এটা আমরা এখনো করি। তো আপনার একজন ব্রিটিশ এমপি যদি প্রফেসর ডক্টর ইউনূসকে চায়ের আমন্ত্রণ জানাতে পারেন, আপনারা প্রফেসর ইউনূসকে তাহলে চায়ের আমন্ত্রণ জানিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা বা হয়রানি হয়েছে, বরং আপনারা নিজেরা ওনার সাথে বসে কথা বলে এই হয়রানিমূলক মামলা থেকে আপনাদের প্রত্যাহারের দাবি জানাতে পারতেন, সেটি করছেন না কেন? না না, বিষয়টা হলো উনার যে বর্তমান প্রেক্ষাপটে যার হাতে মানুষের রক্ত, যিনি আমার ভাই বোনদেরকে হত্যা করেছেন, 3200 পুলিশকে হত্যা করেছেন, আমাদের বাড়িঘর ভেঙেছেন, আপনি কি এটা কি আমাকে একথা বলেন যে আমরা আমার বাড়ি যে ভাঙচুর করছে উইদাউট এনি রিজন, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, তাকে আমি ওয়েলকাম জানাতে পারি? কিন্তু আমরা আমরা খবর পেয়েছি যে, আমি জানি না কতটুকু নিশ্চিত, যে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রফেসর ডক্টর ইউনূসের একটি বৈঠক হবে। এটি যদিও প্রফেসর ইউনূসের প্রেস অফিস নিশ্চিত করেনি, তবে আমরা এটি খবর পাচ্ছি, অনির্ধারিত মানে সূত্র আমি উল্লেখ করতে পারছি না, তবে একটি বৈঠক হওয়ার আলাপ রয়েছে, গুঞ্জন রয়েছে। আপনি কি মনে করেন এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন এনে দেবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে? বিষয়টা হলো, এটা এটা যেহেতু আমি জানি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেখা করবেন কিনা, এটা তো আমাদের বক্তব্য না, বা আমাদের আগে কি হয় আমরা দেখি, ওয়েট এন্ড সি, প্রত্যেকটা জিনিসে প্রত্যেক দিনও চেঞ্জ হচ্ছে, উই হ্যাভ টু ওয়েট এন্ড সি কি হচ্ছে, কোন নাটক হচ্ছে, কি হচ্ছে, এটা আমরাকে যতক্ষণ পর্যন্ত, একটু আগে তো দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের ডক্টর ইউনূসের যারা এলাইজ, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এনসিপি, ও যে আসিফ, তারপরে মাহফুজরা, হ্যাঁ, তার নাহিদরা, তো ওরা তো দেখলাম খুব গালিগালাজ করতেছে যে ছাত্রদল তাদের হত্যা করেছে, এবং তো আমি জাস্ট আপনার সাথে ঢোকার জন্য, তো বিষয়টা হলো আমরা আমরা আমাদের স্ট্যান্ডেই আছি, আমরা স্বাধীনতার সমস্ত পক্ষের শক্তিকে ইউনাইটেড করে একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে আনার জন্য, এবং যারা মানুষ হত্যাকারী, যারা 71-এর পরাজিত শত্রু, যারা এই দেশের মানচিত্রে পতাকায় বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের 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 কোনো, আমরা বিশেষ ডক্টর ইউনূস যে উনি এই রেজিমের কিন্তু প্রধান, এই যে হত্যাকারী, নির্যাতনকারী এবং 71-এর পরাজিত শত্রুদের মেইন এখন ম্যান হয়েছেন ডক্টর ইউনূস, উনি কিন্তু সেফগার্ড দিচ্ছেন। তো বিষয়টা হলো, তাদের সাথে আমরা আমি বিশ্বাস করি কোন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কোন মুক্তিকামী মানুষ, কোন আমরা আপোষ করব না। অনেক এটা আমার ধন্যবাদ। স্ট্যান্ড, আমার এটা শেষ আমার প্রশ্ন, ব্যক্তিগত কোন মতামত। ধরনের সহিংসতা হলে প্রফেসর ডক্টর ইউনূসের এই সফরকে কেন্দ্র করে লন্ডনে কোন ধরনের সহিংসতা হলে এই দায় আপনার দল নেবে কিনা? না, প্রশ্ন উঠে না, আমরা কেন নিব? আমরা তো সহিংসতা বিশ্বাস করি না, আমরা সাম্যতায় বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ কমিউনিটি, এ দেশের প্রবাসী বাঙালিরা কি করবে, এটার দায় দায়িত্ব তো আমরা নিতে পারবো না, এদের পার্টি। আমরা দেখেছি হ্যাঁ, আলতাবালি আমি পার্কে শুনেন, জুলাই এখানে আগস্টের পার্টির, অভ্যুত্থানের সময় আমরা দেখেছি আলতাবালি পার্ক থেকে মাইক্রো বিজনেস পার্কে হামলা, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এবং সেখানে মানে আহত হবার মতো ঘটনা ঘটেছে। এখানে আপনি আপনি দেখছেন এখানে কারা হামলা করেছিল, আমাদের ছাত্রলীগের একটা মিটিং এর মধ্যে কারা হামলা করেছিল, এটা কি আপনি জানেন? আমি দেখেছি চেয়ার ছুড়াছুড়ি হচ্ছে, মাইক্রো মানে বিজনেসের আপনি গেট চেয়ার ভেঙে ফেলা সরাসরি না, হচ্ছে। কারা গিয়ে হামলা করেছিল এটা কি জানেন? আপনি একজন মিডিয়া সাংবাদিক, এত বড় সাংবাদিক, আপনি জানেন না? অভিযুক্ত না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারবো না আপনারা না মামলা না, করেছিলেন কিনা। এইটা আমার প্রশ্ন ছিল, এইটাই আপনারা মামলা করলে শুনেন, মামলায় অভিযুক্ত হবে কে, প্রমাণিত হবে। শুনেন আমি তানভীর, সিঙ্গেল আউট করতে পারবো না কে মামলা না না হামলা না না করেছে না না আপনাকে। না, তানভীর, এইটাই আমাদের জন্য, জাতির জন্য দুঃখজনক, যে আমরা সাদারে সাদা কালোরে কালো বলি না, যে আপনি লন্ডনে তাকে সাংবাদিকতা করেন, যে আলতাপালি পার্ক থেকে আমরা মাইক্রো দেখেছি বিজনেস, উভয় পক্ষে আপনারা না না না, মানহানির শিকার এটা হয়েছেন। এটা সত্য না,
এটা হলো আপনি জামাত এবং বিএনপির লোকজন আইসা আমাদের ছাত্রলীগের একটা মিটিং ছিল হলের ভিতরে, সেখানে এসে হামলা করছিল। পরে কিন্তু জামায়াত এবং বিএনপির দাবি আপনাদের লোকজন গিয়ে আলতাবালি পার্কে হামলা করেছে, তারপর তারা এসে পাল্টা হামলা করেছে। না তাহলে আপনি যদি এটা জানেন না, এটা অত্যন্ত দুঃখজনক। একটা জার্নালিস্ট তো জানার কথা। এটা ওরা কি বললো, আমি কি বললাম? আমাদের কাজ হচ্ছে আপনার অভিযোগটি তুলে ধরা এবং অভিযোগটি তুলে ধরা। সাংবাদিকরা আসল কে কথা হামলা তারা করেছে, কে আগে ঘটনা ঘটিয়েছে, এটি তো পুলিশ সিসিটিভি দেখে তাদেরকে শনাক্ত করবে। তানভীর, এইটা সাংবাদিকতা। আমি দিয়ে দিচ্ছেন। আমাদের কাজ হচ্ছে সেখানে মারামারি হয়েছে কিনা আমরা বলেছি, এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়ে গেছে এইটা সাংবাদিকতা না, এটা হামলা করেছে সেটাও বলেছি, আপনারা হামলা করেছেন সেটাও বলেছি। এখন কে প্রথমে হামলা করলো এটির দায়িত্ব তো এটা সাংবাদিকতা না। আমি বলি আপনাকে, এটা সাংবাদিকতা বলে না। এটা হলো আমি আপনাকে বললাম আর বিএনপি জামাত বললো আর এটা আপনি বলে দিলেন। নো, আপনার একটা ইনভেস্টিগেশন রিপোর্ট থাকা উচিত যে জার্নালিস্ট যে কি হয়েছে সেখানে। এইখানে আমি মনে করি এটাই জার্নালিস্ট। সেখান তাহলে তো প্রবলেম না, সেখানে বিষয় না, এটাই সত্য। পুলিশের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করা, পুলিশ কি বলছে, কাকে শনাক্ত করেছে, আমরা উভয় পক্ষের মতামত তুলে ধরি। জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, তানভীর, আমি সাংবাদিকতা শিখাচ্ছি না, কিন্তু এটাই সত্য। আমি যে কথাটা বলছি এটা যদি আপনি শিখানি মনে করেন তা আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু তুলে ধরছি না, আমরা জনাব চৌধুরী তুলে ধরেছি, আমরা বলেছি যে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এটাই তো আপনারা, যেটা ব্যাপারটা হলো প্রপার সাংবাদিকতা হলো যে আপনি ইনভেস্টিগেশন রিপোর্ট করবেন, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করবেন যে কি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর সোর্স হচ্ছে পুলিশ, অপরাধীকে শনাক্ত করে পুলিশ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি আর্গুমেন্ট করতে চাই না আপনার সাথে। ওকে, যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। আমাদের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে এই সফরকে কেন্দ্র করে সহিংসতা এড়ানোর জন্য আপনার কি পরামর্শ? না, বিষয়টা হলো আমি তো আবার আপনাকে এটা বলেই দিয়েছি যে আমাদের পার্টির যে স্ট্যান্ড এখন এই মুহূর্তে, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যেহেতু প্রেসিডেন্ট অসুস্থ, জনাব জালাল উদ্দিন সাহেব, আর সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উনারই নেতৃত্ব দিচ্ছেন। উনাদের নেতৃত্বেই আমাদের সহযোগী সংগঠন সবাই গতকালকে এখানে একটি ক্লিয়ার আমাদের মিটিং হয়েছে। মিটিংয়ে সবাই যাতে সুষ্ঠুভাবে আমরা প্রতিবাদ জানাবো যে যার হাতে আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, আমার দেশ ধ্বংসকারী এই ডক্টর ইউনূসকে আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা বিক্ষোভ করব, এটা ঠিক আছে। এবং এখানে কিন্তু খালি আমরা না, শত শত সংগঠন আসতেছে বিভিন্ন ব্যানারে, প্রবাসী বাঙালিরা আসবে, সেটার দায়িত্ব আমরা নিতে চাই না আমাদের দলের। আমি আনোয়ারুজ্জামান চৌধুরী ডরচেস্টারের সামনে প্রতিবাদ করবেন, আবার ডরচেস্টার হোটেলের সামনে প্রফেসর ডক্টর ইউনূসকে ওয়েলকাম করার জন্য প্রবাসীরা সেখানে যাবেন। তো এক্ষেত্রে সংঘর্ষ বেঁধে যাওয়ার কোন সুযোগ তৈরি হচ্ছে কিনা আপনাদের কর্মকাণ্ডে? আমি বলতে পারি না। এটা এখনো তো বোঝা যাবে না কারা যাচ্ছে, কি হচ্ছে, যে গেলে দেখা যাবে তখন এটা। তবে আমাদের পক্ষ থেকে আগাম আমরা কিছু বলতে চাই না, আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা করব। কিন্তু আমি আপনাকে শুনেন, না আমি তানভীর আপনার আবারও বলতে চাই যে প্রবাসী বা যারা নির্যাতিত, যাদের বাড়ি ঘরে হামলা হয়েছে, তারা কি করবে এটার দায়িত্ব আমরা নিব না। কিন্তু এটা আমাদের দলের, হ্যাঁ আপনি যদি দেখেন আমি দলের সাধারণ সম্পাদক, সভাপতি, আমার যুবলীগের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি নিজে বা আরো যারা দায়িত্বশীল যদি কেউ কিছু করে, তো এটা হলো আপনি বলতে পারেন। কিন্তু একজন হাজার প্রবাসীরা যাবে। আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন, আপনার দলের প্রতিনিধিত্ব করছেন, তো ওখানে সমাবেশ ডেকেছে কে? আপনারা ডেকেছেন? না আমরা না, আরো অনেকগুলা সংগঠন যাচ্ছে, এটা বোধহয় আপনি জানেন না। এখানে শত শত সংগঠন আসতেছে কিন্তু তাদের লোকজন নিয়ে, খালি আমরা না, এখানে হাজার হাজার। কারণ তারা ব্যানারটি কি তাহলে, কাদের ব্যানারে সেখানে প্রতিবাদ হচ্ছে, কারা করছে? আওয়ামী লীগও করছে, আপনার জাসদ করছে, তারপরে বাসদ করছে, কমিউনিস্ট পার্টি, তারপরে আরো অনেকগুলা সংগঠন, লেফটের সংগঠন, কালচারাল অ্যাসোসিয়েশন, কমিউনিটি, বিভিন্ন শহর থেকে লোকজন আসতেছে, শত শত লোক আসতেছে। এখন কারা কিভাবে, এখন আমরা কি করলাম এটাই আমি বলতে পারি, আওয়ামী লীগ কি করবে এটা আমি বলতে পারি। অনেক ধন্যবাদ। আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা চাই প্রবাসে আমাদের দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়। অবশ্যই আমরা চাই। প্রবাসী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে সেটিও আপনি নিশ্চয়ই নজরে রাখবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ জানাই, এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সবাইকে ধন্যবাদ। আর আমরাও তো চাই যে আমাদের দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, কিন্তু ভাবমূর্তি যারা নষ্ট করছে তাদের দিকে একটু খেয়াল রাখা উচিত বলে আমি আপনাদেরকে অনুরোধ করবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।